আমরা ইতিপূর্বে দেখেছি যে 12, 18 এবং 24 এর লসাগু নির্ণয় করার পদ্ধতি এভাবে, যেটাকে বাংলায় সিঁড়ি পদ্ধতি আমরা বলি। তো এভাবে বের না করে কমন এবং আনকমন এভাবেও বের করা যায়। সেটা কিভাবে বের করা যায় চলুন দেখি। তো এটা কমন এবং আনকমন পদ্ধতি যদি আমরা শিখতে পারি বা এটা যদি বুঝতে পারি, তাহলে এই যে বীজগণিতিক লসাগু কীভাবে বের করতে হয় সেটাও বুঝতে পারবো। তো কমন এবং আনকমন বের করার ক্ষেত্রে আমরা গসাগু বের করার ক্ষেত্রে যেভাবে উৎপাদক বের করেছিলাম, মৌলিক উৎপাদকগুলো, ঠিক একইভাবে এখানে মৌলিক উৎপাদক বের করব। যেমন 12 এর মৌলিক উৎপাদক যদি আমরা বের করি, 2 12 3, তো 12 এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 2 এবং 3। একইভাবে 18 এর মৌলিক উৎপাদক 9 2 18, 3 3 9, তো এটার মৌলিক উৎপাদক হচ্ছে 2 3 3। 24 এর মৌলিক উৎপাদক হচ্ছে 12 6 2 12, 3 2 6, তো 24 এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 2 2 3। তো এইগুলো আমরা গসাগুর ক্ষেত্রেও বের করেছিলাম। একইভাবে লসাগুর ক্ষেত্রেও লসাগু বের করতে গেলেও আমরা এভাবেও বের করতে পারি। গসাগুর ক্ষেত্রে আমরা শুধুমাত্র কমনগুলো নিয়েছিলাম। যেমন এখানে 2 সবগুলোর মধ্যেই কমন আছে, তো 2 নিয়েছিলাম, এবং 3 সবগুলোর মধ্যেই কমন আছে বলে আমরা এখানে 3 নিয়েছিলাম। তো এই দুটো গুণ করে আমরা 6, এটা আমরা গসাগু নির্ণয় করেছিলাম। তো লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমাকে প্রথমে কমন নিতে হবে, কমনগুলো দেখতে হবে। কমন মৌলিক উৎপাদকগুলোর ভিতরে যেমন 2 আছে সব জায়গায়, তো 2 নিলাম। 3 আছে, 3 নিলাম। এরপরে আমার আনকমনগুলো নিতে হবে। এখানে লসাগু বের করার ক্ষেত্রে কমন প্লাস আনকমন, তো আনকমন দুটোই নিতে হবে। তো কমনগুলো আমাদের নেওয়া শেষ, এখন আনকমনগুলো নেব। আনকমন বলতে কমন আরেকটু বাকি আছে, যেমন 2, এই যে 2টা সংখ্যার মধ্যে 2 কমন আছে, তো আমরা 2 নিলাম। এবং 3 কমন নাই, এটা আনকমন, এবং 2 আর কমন নাই, এটা হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে এখন যদি আমরা এগুলো গুণ করি, তাহলে 12 36 36 2 72, তো এটা হচ্ছে লসাগু। তো লসাগু কীভাবে বের করলাম আমরা? প্রথমে আমরা এইগুলোর মৌলিক উৎপাদকগুলো বের করলাম, এবং মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রথমে আমরা কমনগুলো নিলাম। প্রথমে 3 সংখ্যার মধ্যেই কমন নিলাম, পরে 2 সংখ্যার মধ্যে কমনগুলো নিলাম, এরপরে যেগুলো আনকমন সেগুলো নিলাম, এবং পরে সবগুলো গুণ করে আমরা লসাগু বের করলাম। তো এভাবেও আমরা লসাগু বের করতে পারি। তো এটা শেখার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা বীজগণিতিক রাশির লসাগু বের করতে পারি, তার জন্য এটা আমরা শিখেছি। তো এখন আমরা এই দুটো রাশির লসাগু এইভাবে নির্ণয় করা শিখব। তো আমরা একটু জায়গাটা পরিষ্কার করি। ওকে, তো লসাগু বের করতে গেলে আমাদেরকে অবশ্যই এগুলোর মৌলিক উৎপাদকগুলো লাগবে। তো মৌলিক উৎপাদক যদি বের করতে হয়, যেমন এটার মৌলিক উৎপাদক হচ্ছে 3 গুণ 5 এ এ এ, এখানে সব গুণ আছে, আমি ছোটো করে দিই আর কি, বি বি সি। আর এইটার মৌলিক উৎপাদক হচ্ছে 2 × 2 × 5 into a b b b। তো এখন লসাগু বের করতে গেলে আমরা কি করি? আমরা কমন নেই,
প্লাস আনকমন নিই। তো প্রথমে আমরা কমনগুলো নিই। কমনগুলো যদি নিতে হয় তাহলে 3 এখানে কোথাও নাই, 5 এখানে কমন আছে, আমরা 5 নিলাম। এ কমন আছে, এ নিলাম। এ আছে, এ নিলাম। এ আর নাই। বি আছে, বি নিলাম। আছে, বি নিলাম। তো আর নাই। এবার আমরা আনকমনগুলো নিব। যেমন 3 আমরা আগে নেইনি, তো 3 নিলাম। এইগুলো আগে নেই 4 নিলাম। এখানে আর একটা বাকি ছিল, এ নিলাম। আর একটা সি বাকি ছিল, সি নিলাম। একটা বি বাকি ছিল, বি নিলাম। তো এটা আমার কি হলো? লসাগু হলো। লসাগু। তো এখন আমরা এগুলো গুণ করে দেবো। যেমন 60, এ আছে 1 2 3, এ কিউব, বি আছে 1 2 3, বি কিউব, অ্যান্ড অবশিষ্ট আছে শুধুমাত্র সি। তো এটাই হচ্ছে লসাগু, এই যে এটা। তো এইভাবে মৌলিক উৎপাদক বের করেও আমরা লসাগু বের করতে পারি, যেটা বীজগণিতের ক্ষেত্রে একটু বেশি ভালোভাবে কাজে লাগে। আচ্ছা, আমি ভিডিওর শুরুতে যখন গসাগু নির্ণয় করি তখন বলেছি গুণনীয়ক কীভাবে নির্ণয় করতে হয়, এবং মাত্র আমি বললাম মৌলিক উৎপাদক কীভাবে ব্যবহার করতে হয়। তো এই দুইটার মাঝখানে পার্থক্য কী, বা এটার মাধ্যমে যাতে আমরা কনফিউজড না হয়ে যাই তার জন্য একটা এক্সাম্পল দেখি। যেমন আমরা যদি মনে করি 12 এর গুণনীয়ক, গুণনীয়ক মানে যাকে দ্বারা, ওকে, যাকে দ্বারা ভাগ করা যায়। যেমন 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 12 আর হবে না। তো এই সংখ্যাগুলো হচ্ছে এই 12 এর গুণনীয়ক, মানে এদেরকে দ্বারা 12কে ভাগ করা যায়, এটা হচ্ছে গুণনীয়ক। আর মৌলিক উৎপাদক কোনগুলো? মৌলিক উৎপাদকও হচ্ছে এক ধরনের গুণনীয়ক, যাকে দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায়। যেমন 12 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 2, 12, 2 6। তো এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 2 3। তো এই সংখ্যাগুলোকে দ্বারাও এই 12 সংখ্যাটাকে ভাগ করা যাবে। তো এটাও এক ধরনের গুণনীয়ক, আর এটাও গুণনীয়ক। তো যদি বাংলায় বলি, বাংলায় হচ্ছে মৌলিক উৎপাদক এবং গুণনীয়ক, কিন্তু গুণনীয়কের ইংরেজি হচ্ছে ফ্যাক্টর, আর মৌলিক উৎপাদকের ইংরেজি হচ্ছে প্রাইম ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টর, ওকে। তার মানে দুইটাই ফ্যাক্টর, এবং একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে শুধু সাধারণ ফ্যাক্টর। তো এদের মধ্যে পার্থক্য হচ্ছে এর মধ্যে মৌলিক সংখ্যা সহ অন্যান্য সংখ্যা, স্বাভাবিক সংখ্যাও আছে, কিন্তু মৌলিক উৎপাদকের মধ্যে শুধুমাত্র মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়েই শুধুমাত্র ভাগ করা যায়। যেমন 2কে আপনি ভাগ করতে পারবেন ইদার 1 দিয়ে অথবা ওই 2 দিয়েই ভাগ করতে পারবেন। যেমন 3, এটা একটা মৌলিক সংখ্যা, এটাকে আপনি ভাগ করতে পারবেন 1 দিয়ে অথবা 3 দিয়ে।
এছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবেন না। তো এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমার মনে হয় মৌলিক উৎপাদক এবং সাধারণ যে গুণনীয়ক আছে এটার মধ্যে পার্থক্য কোনটা এবং সম্পর্ক কোনটা এটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপরে আরেকটা বিষয় আছে যেটা আমাদের অঙ্কে মাঝে মাঝেই কাজে লাগবে, সেটা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল যেটা হবে ওই সংখ্যা দুইটির লসাগু এবং গসাগু এর গুণফলও একই হবে। মনে রাখতে হবে দুইটি সংখ্যার ক্ষেত্রেই এই সম্পর্কটা প্রযোজ্য, এর থেকে বেশি সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য নয়। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, ছোট্ট সিম্পল একটা উদাহরণ। এবং এটা যে এটা কেন লিখলো, এই সূত্রটা কিভাবে আসলো, কিভাবে আমরা লিখলাম, শুধুই কি মুখস্থ করলাম নাকি এর পিছনে কোনো বেসিক লজিক আছে, সেটা আমরা একটু দেখব। এগুলোকে আমি মুছে দিই। ওকে, আমরা দুইটা সংখ্যা কনসিডার করি। একটা সংখ্যা কনসিডার করলাম হচ্ছে 3 আর একটা সংখ্যা কনসিডার করলাম হচ্ছে 6। তো আমাকে বলেছে যে এদের যে গুণফল কত হবে 18, এবং এদের গুণফলটা হবে কার সমান, এই সংখ্যা দুইটার লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। কিন্তু কেন, এটা একটু দেখি। তো দুইটা সংখ্যার গুণফল মানে কি একটু আমরা ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি। যেমন দুইটা সংখ্যার গুণফল 18, এটার মানে কি আসলে 3 গুণ 6, তাই না? এটা মানেই তো 18। তো 3কে তো আমি আর ভাঙতে পারি না, আমি 3কে 3 আর যেহেতু এটা প্রাইম নাম্বার এটাকে আমি আর ভাঙতে পারছি না। 6কে আমি ভাঙতে পারি 2 টাইমস 3, এগুলোকে আর ভাঙা যায় না। তো 3 গুণ 6 যেই কথা, আর 3 গুণ 2 গুণ 6 একই কথা। তো সব কিছু এটা মানেও আপনার 18ই আসবে। তো এটা দেখেন, এগুলো কিন্তু ওই যে আপনার প্রাইম ফ্যাক্টরস, মানে মৌলিক উৎপাদক, তাই না 18-এর। তো এটা দেখলাম, এখন আমরা অন্যভাবে দেখি, এদের লসাগু বের করি। যেমন 3 এবং 6-এর লসাগু কত? 3 এর প্রাইম ফ্যাক্টরসগুলো কোনগুলো হবে? 3 ছাড়া আর কেউ নাই। আর 6-এর প্রাইম ফ্যাক্টরগুলো হবে 2 এবং 3। তাহলে এদের গসাগু কত হবে? গসাগুর ক্ষেত্রে আমরা কী করি, শুধুমাত্র কমনগুলো নিই। শুধু এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে কমন শুধুমাত্র 3, তো গসাগু হচ্ছে 3। আর লসাগুর ক্ষেত্রে কী করি? লসাগুর ক্ষেত্রে আমরা প্রাইম নাম্বার নেই, প্রাইম ফ্যাক্টরসগুলো নিই, মানে মৌলিক উৎপাদকগুলো নেই। মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র আমরা কমনগুলো নিই, আর লসাগুর ক্ষেত্রে আমরা কী করি, কমন এবং আনকমন দুইটাই নিই। তো সেই ক্ষেত্রে 3 এবং 6 এর লসাগু যদি বের করতে চাই, তাহলে এটার মৌলিক উৎপাদক হচ্ছে 3, 6 এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 এবং 3। তো লসাগুর ক্ষেত্রে কী করি, আমরা প্রথমে কমনগুলো নেই এবং পরে আনকমনগুলো নেই, কিন্তু এক সংখ্যা দুইবার নেই না আর কি। যাই হোক, এখানে যেহেতু সেই পরিস্থিতি বা সেই ধরনের কিছু নাই, শুধুমাত্র একটা আছে 2 আনকমন। তো এটাই হচ্ছে এর লসাগু, মানে 6। এখন দেখেন, এই লসাগু এবং এই গসাগু মধ্যে যা যা আছে, এই সংখ্যাগুলোর গুণের মধ্যেও তাই আছে না?
যেমন গসাগুর মধ্যে 3 আছে এবং লসাগুর মধ্যে 3 এবং 2 আছে। আর এই সংখ্যাটা যখন আমি গুণ করছি তখন এর মধ্যে কিন্তু যে 3 আছে, 2 আছে, 3 আছে। এই কারণে আমরা এই সূত্রটা লিখতে পারি যে কোনো সংখ্যার দুইটা সংখ্যার গুণফল, এই যে এটা, দুইটা সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি এবং এটা শুধুমাত্র দুটো সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, তো এখানে আমার মনে হয় সব কিছুই আমরা বলে ফেলেছি, এক্সপ্লেইন করেছি। আর এই একটা আছে যে ভগ্নাংশের গসাগু। ভগ্নাংশের ক্ষেত্রে আপনি যদি 5/3 এভাবে লেখেন, 5-এর 3 অংশ এভাবে যদি লেখেন, তাহলে আপনি আর একটা লিখলেন 6-এর 5 অংশ। তো এই দুইটা ভগ্নাংশ আছে, তো এদেরকে যদি লসাগু বের করতে বললো যে এই দুইটা ভগ্নাংশের লসাগু বের করবেন, তাহলে আপনাকে যেটা বের করতে বলছে যেমন লসাগু, আপনি এই উপরের সেটা অ্যাপ্লাই করবেন। যদি আপনাকে গসাগু বের করতে বলে তাহলে এটা আপনি উপরের সংখ্যাগুলোতে অ্যাপ্লাই করবেন। তার মানে যেটা আপনার কাছে চাইবে বের করতে সেটা আপনি উপরে অ্যাপ্লাই করবেন, মানে লবে অ্যাপ্লাই করবেন, সেটা হরে নয়। ওকে, এই সংক্রান্ত উদাহরণ আমরা দেখব পরবর্তীতে। আশা করি বেসিকগুলো এক্সপ্লেন করতে চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা একে একে এক্সাম্পলগুলো ট্রাই করি, আমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে।